গুড মর্নিং, শুভ সকাল। নমস্কার প্রিয় বন্ধুরা, স্টাডি বং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো শুরু হয়ে গেল ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো আজকে 17 ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স। তো দেখে নাও আজকের ক্লাসে কী রয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের ইলেকট্রাল বন্ড স্কিমকে অসাংবিধানিক ঘোষণা করেছে। কোন সালে এটি বাস্তবায়িত হয়েছিল? এটি 2018 সালে বাস্তবায়িত হয়। পরবর্তী জাতিসংঘের সাধারণ পরিষদ ড্যাশ বছরটিকে অর্থাৎ কোন বছরটিকে বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে জাতিসংঘের দশক হিসাবে ঘোষণা করেছে? 2021 টু 20, মানে 20 টু 21, 2021 টু 30, নাকি 2021 টু 40, নাকি 2021 টু 41? তো সঠিক উত্তর কী হচ্ছে? 2021 টু 2030 জাতিসংঘের সাধারণ পরিষদের এটি বাস্তুতন্ত্র পুনরুদ্ধার। পরবর্তী প্রশ্ন কী রয়েছে? ভারতীয় শিল্প খাতের উন্নয়নের জন্য সাম্প্রদায়িক সরকারি উদ্যোগে নিচের কোনটি অন্তর্ভুক্ত নয়? উৎপাদন ভিত্তিক প্রণোদনা, ভারতমালা প্রকল্প। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে মনরেগা। পরবর্তী তথ্যের অধিকার আইন আরটিআই আইন 2005 হলো ভারত সরকারের একটি আইন। এর উদ্দেশ্য কি? স্বচ্ছতা আনা, নাগরিকদের ক্ষমতায়ন, গণতন্ত্রে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করা, নাকি? তো এখানে সবগুলিই হবে, কারণ কি স্বচ্ছতা আনা এই অধিকারের নিয়ম 2005-এর, নাগরিকদের ক্ষমতায়ন এবং গণতন্ত্রে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করা। তো পুরোটাই এই আইনের মধ্যে রয়েছে। কোন ব্যাংক নির্বাচনী বন্ডের অনুমোদিত ইস্যুকারী? অর্থাৎ কোন ব্যাংক নির্বাচনী বন্ডের অনুমোদিত ইস্যুকারী? ভারতীয় রিজার্ভ ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, নাকি এদের মধ্যে কোনটিই নয়? তো এখানে কি হচ্ছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কারণ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান সিইও কে আছেন? বলো, দীনেশ কুমার খাড়া। ভারতীয় রিজার্ভ ব্যাংকের রয়েছে অর্থাৎ আরবিআইয়ের গভর্নর রয়েছে শক্তিকান্ত দাস, এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গভর্নর রয়েছে অতুল কুমার গোয়েল। তো পরবর্তী কি রয়েছে? কোন দ্বীপে ভারত একটি নতুন নৌঘাঁটি স্থাপন করতে যাচ্ছে? আগতি, মিনিকয়। তো এখানে আগতি এবং মিনিকয় এই দুই জায়গায় কিন্তু ভারতীয় নৌঘাঁটি স্থাপন করতে চলেছে ভারত। পরবর্তী সম্প্রতি কাগজি লেবু কোন রাজ্যের রাষ্ট্রীয় ফল হিসেবে স্বীকৃতি হয়েছে? তো কাগজি লেবু কোথায়? আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর। তো কোথাকার? আসামের। তো আসামের রাজধানী কোথায়? দিসপুর। আসামের মুখ্যমন্ত্রী কে রয়েছেন? হেমন্ত বিশ্ব শর্মা। আসামের রাজ্যপাল রয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া। আসামে হাইকোর্ট রয়েছে গুয়াহাটি হাইকোর্ট। এবং আসামে ন্যাশনাল পার্ক মোট 7টি রয়েছে। কি কি? কাজিরাঙ্গা, মানস, দ্য ওরাং ন্যাশনাল পার্ক, ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক, দ্য দিহাং পাতকাই ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক, রায়মোনা ন্যাশনাল পার্ক, রয়্যাল মানস, নামদাফা ন্যাশনাল পার্ক। এই মোট 7টি ন্যাশনাল পার্ক কিন্তু রয়েছে আসামে। পরবর্তী মেঘালয়। মেঘালয়ের মুখ্যমন্ত্রী রয়েছেন কনরাড সাংমা। এবং মণিপুর। পরবর্তী মণিপুরের মুখ্যমন্ত্রী রয়েছেন এন বীরেন সিং এবং মণিপুরের রাজ্যপাল অনসুয়া উইকেট। পরবর্তী ওড়িশা রাজ্য সরকার নতুন ব্যবসায়িক উদ্যোগ শুরু করার জন্য গ্রামীণ বেকার যুবকদের 1 লক্ষ টাকার সুদমুক্ত ঋণ, ব্যাংক ঋণ প্রদানের জন্য একটি নতুন প্রকল্প চালু করছে। তো নতুন প্রকল্পটির নাম কি? আমি। পরবর্তী বোর টাইগার রিজার্ভ কোন রাজ্যে, যা সম্প্রতি আলোচনায় ছিল? তো টাইগার রিজার্ভটা কোথায়? মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মহারাষ্ট্রের রাজ্যপাল কে রয়েছেন? রমেশ ব্যাস। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রয়েছেন যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেল প্যাটেল। পরবর্তী কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এবং রাজ্যপাল থাউরচাঁদ গেহলট। গুজরাটের মুখ্যমন্ত্রী কে রয়েছেন? ভূপেন্দ্র ভাই প্যাটেল এবং রাজ্যপাল রয়েছেন আচার্য দেবব্রত। পরবর্তী দাদাসাহেব ফালকে পুরস্কার প্রথম প্রাপককে? দেবিকা রানী। দাদাসাহেব ফালকে প্রথম পানকে? দেবিকা রানী। পরবর্তী আপার উদ্যোগ কোন মন্ত্রক দ্বারা চালু করা হয়েছিল? তো শিশু মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়। পরবর্তী সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তী কোন রাজ্যের বিধানসভায় সিগারেট এবং অন্যান্য তামাকজাত দ্রব্য সংশোধনী বিল 2024 পাস হয়েছে? তেলেঙ্গানা। কোথাতে হয়েছে? তেলেঙ্গানা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কে রয়েছেন? পুষ্কর সিং ধামি। রাজ্যপাল রয়েছেন গুরমিত সিং। জেলা রয়েছে মোট 13টি এবং ন্যাশনাল পার্ক রয়েছে
ছয়টি কী কী? জিম করবেট, যেটি প্রাচীনতম ন্যাশনাল পার্ক, রাজাজি ন্যাশনাল পার্ক, নন্দাদেবী ন্যাশনাল পার্ক, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক। এই মোট 6টি ন্যাশনাল পার্ক কিন্তু ওখানে রয়েছে। পরবর্তী নিচের মধ্যে কে 13ই ফেব্রুয়ারি গুজরাটের আহমেদাবাদে গান্ধীনগর প্রিমিয়ার লিগে উদ্বোধন করেছেন? কে করেছেন? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরবর্তী ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো আবহাওয়া স্যাটেলাইট ইনসেট 3DS উৎক্ষেপণ করতে চলেছে। তো এটি কোন তারিখে? 17ই ফেব্রুয়ারি। পরবর্তী সম্প্রতি ক্যাগ রিপোর্ট অনুসারে বহুল আলোচিত কালেশ্বরম প্রজেক্টের জন্য প্রতি বছর 10,374 কোটি টাকা শক্তি চার্জ লাগবে। এই প্রকল্পটি কোন রাজ্যের অন্তর্গত? এটি তেলেঙ্গানার অন্তর্গত। বর্তমানে তামিলনাড়ুর রাজ্যপাল কে আছেন? RN রবি। এছাড়া এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাস কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের ডেসক্রিপশান বক্স ফলো করো, ওখানে ফ্রি PDF পেয়ে যাবে। টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাও।